আপনাদের জুম্মা মসজিদে জুম্মার দিনে একজন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে মসজিদে জুম্মার নামাজ পড়তে ঢুকেছে। প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে, কি বললাম, বাংলা মদ খেয়েছে, গন্ধ বেরোচ্ছে। ছেলেটা ওযু করেছে, মসজিদে উঠেছে নামাজ পড়তে। আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন? বলুন বলুন। বের করে দেবেন। ছেলেটি বের হতে না চাইলে আদা রসুন বেটে দেবেন। ছেলেটির অপরাধ মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। সত্যি কত ভালো মানুষ আপনার, হাড়োয়ার মানুষ তো। মানে আমি মাঝে মাঝে মানে কোরআন তেলাওয়াত করতে গিয়ে মুতাশাবিহাত লেগে যায়। মানে মুতাশাবিহাত আলেমরা জানে, হাফেজরা জানে। তো হাড়োয়া, হাবড়া, হাওড়া, তাই তো তিনটে শব্দ আলাদা। হাড়োয়া, হাবড়া, হাওড়া, ঠিক কাছাকাছি শব্দ। তা আপনারা হাড়োয়ার মানুষ তো, কত ভালো মানুষ আপনারা। এই মুসলমান, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ বাহ বাহ, আজীব ধর্ম। মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর জেনাখোরটাকে মসজিদের সভাপতি বানিয়ে দিলে। কেন? যেদিন মসজিদের ঢালাই হয় সেদিন 1 লক্ষ টাকা উনি দিয়েছিলেন, তাই যে হয় কোটিপতি তারে বানান সভাপতি। ও হলো আপনাদের খাতায় সভাপতি, আল্লাহর কোরআনের খাতায় সভাপতি নয়। চলো, আসলে আমরা এমন মানুষ না, আমরা এমন মানুষ নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমার ভাষা বুঝতে পারছেন ভাই? বুঝতে পারছেন আমার ভাষা? বাটখারা বোঝেন? বাটখারা, নিজের পাপের বাটখারা দিয়ে নিজের পাপ কোনোদিন ওজন করিনি, অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ, আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে হাড়োয়ায় বসে আছে, ও মোটরসাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাড়োয়া থানার ভিতরে লকআপের মধ্যে হাজী সাহেবের বেটা রমজান মাসে চুম মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গিয়েছিল? বলবেন বলুন। ওর বাড়ি গিয়েছিল, খাই নাই। আমরা এমন মানুষ না, দুধওয়ালাকে বলি এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খায়। আমরা এমন মানুষ না, 100 টাকা চোরকে, 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে, ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানিয়ে স্যালুট জানাই। ঠিক না বেটা? আমরা এমন মানুষ না, চালনি বোঝেন? চালনি কি ভাই বোঝেন? এই আটা চালে মা বোনেরা কি বলেন? চালন। আচ্ছা, চালনের পিছনে ছিদ্র কটা? অনেক। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালন একদিন সূচকে বলছে, কে বলছে? কে বলছে? কাকে বলছে? সূচকে। তোর পিছনে ছিদ্র কেন রে? চালন সূচকে বলছে তোর পিছনে ছিদ্র কেন? তা সূচ কি উত্তর দেবে? বলুন বলুন। সূচ এটাই বলবে, আমার তো একটা, আর তোর 1000টা। আর একটা উদাহরণ দিচ্ছি, প্লিজ অ্যাটেনশন। এদিকে এদিকে এদিকে। আমি একটা আঙুল আপনার দিকে লাগিয়ে বললাম আপনি চিটিংবাজ, সরি ক্ষমা চেয়ে নিলাম।
একটা আঙুল আপনার দিকে লাগিয়ে বললাম আপনি চিটিংবাজ, তিনটা আঙুল কোন দিকে? টিভির চিটিংবাজ। বাড়িতে গিয়ে ভাববেন আমার ওয়াজ। চলো, মসজিদ কমিটি কাকে করবেন? আচ্ছা, মসজিদ কার ঘর? জোরে বলো। দলিল কোথায়? কোরআনে। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। 29 পারা সূরা জিন। মসজিদগুলি হলো আমার জন্য, আল্লাহ বলছেন মসজিদগুলি আমার জন্য, আমি ছাড়া কারোর আরাধনা উপাসনা করিও না। তাহলে বোঝা গেল মসজিদ হলো আল্লাহর ঘর। আচ্ছা বাপেরা, মসজিদ যদি আল্লাহর ঘর হয় তো মসজিদের কমিটি করবে কে? বলুন বলুন। যার ঘর সে, এটা বলতে কি কষ্ট হলো? মসজিদ যদি আল্লাহর ঘর হয় তা কমিটি করবে কে? আল্লাহ। তো কোরআনে তো আল্লাহ মসজিদ কমিটি করে দিয়েছে। আপনি জানেননি, মানেননি, বোঝেননি, তাই করেননি। আমি আয়াত দিয়ে দিচ্ছি, চলো। মসজিদ কমিটি কে হবে? আল্লাহ কোরআনে বলছেন আমার ঘরের কমিটি ওই লোকটাই হবে, আমার ঘরের দায়িত্ব ওই লোকটাই নেবে যার ভিতরে কমসে কম 5টা গুণ থাকবে। কটা? আয়াতটা পড়ি, মনে রাখবেন। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ বলছে মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে কমসে কম 5টা গুণ থাকবে। 1 নাম্বার হলো মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতকে 100% বিশ্বাস করবে। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। অনেক মসজিদ কমিটি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না? কেন তাকে কমিটিতে রেখেছেন? কিয়ামতের মাঠে চলুন, এই মাঠে আর দেখা হবে না, কিয়ামতের মাঠে আদা রসুন পড়বে। কমিটি হওয়া স্বাদ মিটে যাবে। 4 নাম্বার হলো ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি যাকাত ফরজ হয় আদায় করবে, গরীব হলে আদায় করতে হবে না, কোরআন বলছে। 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে ওই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। আমি বলিনি, কোরআনে আয়াত দিয়ে বলে দিলাম। মানা না মানা আপনাদের ব্যাপার। চলো, তাই এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, শুরু করেছিলাম দরুদ শরীফ থেকে চলে এসেছিলাম, মনে পড়ছে? এজন্য দরুদ শরীফ যখন পড়বেন আন্তরিকতা নিয়ে দরুদ শরীফটা পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, ওয়ালা আলে নয়, ওয়ালা আলে বলবেন না, ওয়া আলা আলি, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার উচ্চ আওয়াজে দরুদ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। এন দরুদ পড়লেন কেন? লাভ কি, লস কি, ঠিক না বেটি? জানতে হবে না? চলো, দরুদ পড়লে লাভ কি, না পড়লে লস কি, হাদিসগুলো শুনে নিন। এখন দরুদ পড়তে হবে নবীর উপরে, তার দলিল কি? 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আযাবের 56 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। তারা কোরআন থেকে দলিল পেলাম নবীর উপরে দরুদ পড়তে হবে। হাদিস কি বলছে এবার দেখে নিন। আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা,
যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে নামায়ে আমলনামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। কোন বক্তা যদি স্টেজে দুবার তিনবার চারবার দরুদ শরীফ পড়ায়, অনেক ব্যক্তি আছে তারা হয়তো মনে মনে করে দরুদ শরীফ পড়ে টাইম পাস করাচ্ছে, আসলে ওর জ্ঞান তো নেই, ও তো হাদিস জানে না, মূর্খ মানুষ। আর যদিও 4টে হাদিস পড়েছে, সিয়াসিত্তার কটা হাদিস আছে ও বলতেই পারবে না। আরেকটা হাদিস, মান সাল্লাল্লাহু আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমার উপরে দিনের শুরুতে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে খুবই নিকটবর্তী করে দেবে। আরেকটা হাদিস। আচ্ছা বাবা, একটা আখিরি দোয়া হবে তো নাকি? বলুন না। আমার পরে যিনি আছেন আমার ওস্তাদ, আমার টিচার, আমার শিক্ষক, শুধু তাই নয়, বহু আলেমের শিক্ষক আল্লামা শাইখুল হাদিস হযরতে সৈয়দ আমজাদ হোসেন বুখারী মাদাল্লাহু আলাইহি বারাকাল্লাহু ইলমা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, তিনি আসবেন, আখিরি দোয়া করবেন। তো একটা কথা আপনাদের বলি, এখন এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে বুঝবেন কি করে বলুন তো দেখি? বলতে পারবেন কেউ? আরে বলুন হ্যাঁ না, একটু উত্তর দিন। আসলে আমি উত্তর না দিলে, রেসপন্স না করলে না, আপনারা রেসপন্স করুন, তাহলে আমার বলতে ভালো লাগবে। দেখবেন একজন টিচার যখন ক্লাস করতে যায়, ম্যাথ করাচ্ছে, ধরুন ম্যাথ করাতে করাতে বললে, এই তোরা বুঝতে পেরেছিস? স্টুডেন্টরা যদি বলে হ্যাঁ স্যার, তখন টিচারের পড়ানোর মানসিকতা বেড়ে যায়, ঠিক না বেটা? আর যদি স্যার পড়াতে পড়াতে যদি বলে তোরা বুঝতে পেরেছিস, আর স্টুডেন্টরা সব চুপ করে থাকে না, তখন টিচারটার মনটা ভেঙে যায়। তোর ঘোড়ার ডিম, আমার পড়ানোটাই বুঝতে পারছে না, ঘন্টাটা কখন পড়বে, চলে যাবে। আমি এটাকে একটা ক্লাস বলে মনে করি। 2.5-3 ঘন্টার একটা ক্লাস করব, 2.5-3 ঘন্টার একটা ক্লাস, ব্যাস। এই ক্লাসের মধ্যে অনেক কিছু শেখা হবে, জানা হবে, বোঝা হবে। জলসা কেন দেন? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো 3টে। কটা বাবা? 3টে। কি কি? 1 নাম্বার, অজানাকে জানা। কি বললাম? কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন কি অজানা জানা। 2 নাম্বার, ভুল সংশোধন করা। কি ভুল সংশোধন হবে? একটু ধৈর্যের পরিচয় দিন, একটা একটা করে সব বেরিয়ে যাবে। 3 নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি ব্যক্তিগত কোনো মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব না। আমার হাতেই রয়েছে অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল। এটি একটি আইনের কিতাব, মারাত্মক কিতাব। এই কিতাব আল্লাহর বাণী, এখান থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। আর এই কিতাব যার উপরে নাযিল হয়েছিল তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মুখস্থিত বাণী কথাকার সমর্থনকে হাদিস বলে, সেখান থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব, ব্যাস। এই 3টে কারণে জলসা দেওয়া হয়। শুনে নিন, একটু ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। পৃথিবীতে মোট নবী এসেছেন কটা জানেন? 1,24,000। কত বললাম? রাসূল এসেছেন কটা? 313 অথবা 315 জন। কিতাব এসেছে কটা? 104টা। কত? 104টা। 100টা হলো সহিফা, ছোট ছোট চিরকুট। কাদের উপরে কটা এলো? শুনে নিন একটু। আদম নবীর উপরে এসেছে 10টা। 10টা। ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। কত হলো? 20টা। শীষ নবীর উপরে এসেছে 30টা। কত হলো? 50টা। ইদ্রিস নবীর উপরে এসেছে 50টা। কত হলো? 100টা। এবার 101 নাম্বার কিতাবের নাম শুনুন। 4টা হলো বড় বড় কিতাব, পৃথিবীর সবথেকে বড় কিতাব, আকারে বড়, নাম হলো তার তাওরাত। হিব্রু ভাষায় নাযিল হয়েছিল।
মুসা নবীর উপরে 40 দিন ধরে 1000 পারা, কত কত এগুলো মনে রাখবেন, 1000 পারা বিশিষ্ট 40 দিন ধরে হিব্রু ভাষায় মুসা নবীর উপরে তুর পাহাড়ে তাওরাত নাজিল হলো। যেদিন শুরু হয়েছিল সেদিন ছিল রমজান মাসের 6 তারিখ। 102 নম্বর কিতাব, কিতাবটার নাম হলো জবুর কিতাব, গ্রিক ভাষা। কোন ভাষা? এগুলো মনে রাখবেন। জবুর কিতাব গ্রিক ভাষায় দাউদ নবীর উপরে 150 পারা বিশিষ্ট, কত পারা? 150 পারা বিশিষ্ট নাজিল হয়েছে কবে? রমজান মাসের 8 তারিখে। তাহলে 102 নম্বর কিতাব। 103 নম্বর কিতাব, কিতাবটার নাম হলো ইনজিল, সুরিয়ানি ভাষা। কি ভাষা? সুরিয়ানি ভাষা। ঈসা নবীর উপরে 27 পারা বিশিষ্ট রমজান মাসের 18 তারিখে নাজিল হলো। 104 নম্বর কিতাব, আল কোরআনুল কারীম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবি ভাষায় 30 পারা বা খণ্ড বিশিষ্ট হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার রমজান মাসের লাইলাতুল কদরের রাতে নাযিল হল। আপনি তো কোরআনের পরিচয় জানেন না। আজকে তারিখটা কত বাপ? আরে তারিখটা, আজ তারিখ কত বলুন না? ফেব্রুয়ারির 4 তারিখ কি বার? বুধবার। কত সাল? 2026। বাড়িতে গিয়ে লিখবেন, বাড়িতে গিয়ে লিখবেন 4/2/2026 বুধবার। নিচেই লিখবেন 1 মানে 1 ফেব্রুয়ারি 1/2/610 সোমবার। মাইনাস প্লাস করবেন, কতদিন আগে কোরআন নাজিল হয়েছে পেয়ে যাবেন বাবা। এজন্য আমি বলেছিলাম আলেমের ওয়াজ শুনবেন বাপ, লেখাপড়া করা আলেম। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদের রাগ করবেন না কেউ। প্রাইমারি স্কুলের একজন টিচার ক্লাস 1 এ গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট। মাসের শেষে তার মাইনে হলো 40,000 টাকা। ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার এমএ সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট। মাসের শেষে তার মাইনে হলো 1.5 লক্ষ টাকা। কেন এত ডিফারেন্স? বাড়ি থেকে ভাববেন। সব জায়গায় যদি পরিশ্রম করলে সফলতা আসতো, তাহলে বনের রাজা গাধাই হতো, সিংহ হতো না। বনের রাজাকে যারা বলুন, গাধা 16 ঘন্টা খাটে আর সিংহ 16 ঘন্টা ঘুমায়। সব জায়গায় যদি পরিশ্রম করলে সফলতা আসতো, তাহলে বনের রাজা গাধাই হতো। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, দেখি উত্তরটা দেন তো দেখি। আপনাদের কাছ থেকে উত্তরটা নেব আমি। একদিন আমি স্টুডেন্টদেরকে এই প্রশ্নটা করেছিলাম। বলুন দেখি, একটা প্রশ্ন করছি, সে প্রশ্নটা আপনাদেরকেও করছি, আপনারা নিজের থেকে উত্তরটা দেন। তিন বন্ধু বসে আলোচনা করছে, কি করি বলতো, ব্যবসা ট্যাবসা হচ্ছে না, তা কি করে সংসার চলবে, চল। তিনজনে মিলে একটা পেট্রোল পাম্প করেছে। কি করেছে? কি পেট্রোল পাম্প করেছে, দোতলা। কোথায়? দোতলা। পেট্রোল পাম্পটা কোথায় করেছে? দোতলা। 6 মাস হয়ে গেছে, 1 লিটার তেলও বিক্রি হয়নি। স্বাভাবিক,
6 মাস পরে 3 বন্ধু আবার মিটিং এ বসছে, বসে বলছে এ তেলের ব্যবসা খারাপ, এতে প্রচুর লস, এই ব্যবসা বন্ধ কর। তা কি করব? চল তেলের পেট্রোল পাম্প বাদ দিয়ে হোটেল, রেস্টুরেন্ট। তা পেট্রোল পাম্প বন্ধ করে দিয়ে হোটেল করেছে। 6 মাস হয়ে গেল, একটাও খরিদ্দার আসলো না। কেন বলুন? এতগুলো শ্রোতা বসে আছেন, উত্তরটা দেন। আর রেস্টুরেন্ট তো দুতলাই করেছে, অসুবিধা কি আছে? বলুন বলুন, প্রশ্ন আবার করবো? হ্যাঁ, ভালো করে বুঝে নিন, শিখে নিন। ওয়াজটা হচ্ছে বোঝার জিনিস। বুঝে বুঝে এই শুনে, ওয়াজ কি জিনিস জানেন? শুনে বুঝে প্র্যাকটিক্যাল করার নাম ওয়াজ। আবার বলছি, 3 বন্ধু যুক্তি করে পেট্রোল পাম্প করেছে দোতলায়। 6 মাসে 1 লিটার তেলও বিক্রি হয়নি। 3 বন্ধু আবার ওই পেট্রোল পাম্প বন্ধ করে দিয়ে রেস্টুরেন্ট করেছে, হোটেল করেছে। 6 মাস হয়ে গেল, একটাও খরিদ্দার এলো না। কেন? আর দুতলায় তো রেস্টুরেন্ট করেছে, পেট্রোল পাম্প বন্ধ করে দিস। বুঝতে পারেন না বাবা? মাস্টার ডিগ্রি ছেলেরা বলতে গিয়ে হেঁপিয়ে গেছে। দেখি উত্তরটা দিয়ে দেবো, এত সময় না নিয়ে উত্তরটা দেবো। হ্যাঁ, এই দেখেন। আচ্ছা, পেট্রোল পাম্পটা করেছে কোথায়? দোতলা। সাইনবোর্ডটাই কি প্রথমে লিখেছিল? পেট্রোল পাম্প। এখন ভেতরে হোটেল করেছে, উপরে বাইরে কি লেখা আছে? ওর সাইনবোর্ডটা পাল্টাতে ভুলে গেছে। সামান্য একটু ভুলের জন্য ওর হোটেলও চললো না, পেট্রোল পাম্প চলে। বাবাজি, ওয়াজ কি জিনিস আবার বুঝতে পারছেন? চল, অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, আর একটু হবে না? বন্ধ করে দেবো? হবে? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। ভাই জলসার কাগজ নেই? গ্রামের নাম কি? কি গ্রামের নাম? খাড়ুবালা, হাফিজিয়া মাদ্রাসা। ধন্য ধন্য তুমি খাড়ুবালার মাদ্রাসা, তোমার বুকে শিখিছে সবাই আল কোরআনের পাক ভাষা। বলবো না? বলবো নি? বলবো? ভালো করে শুনুন। ধন্য ধন্য তুমি খাড়ুবালার মাদ্রাসা, তোমার বুকে শিখিছে সবাই আল কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কিতাব লইয়া, সাজ সকালে আসছে তারা, তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও, খাড়ুবালার মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন, শান্তি পাবে কবরে। কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন, শান্তি পাবে কবরে। মৌতেরি কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান,
কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। ধন্য গো ধন্য তুমি খাড়ুবালার মাদ্রাসা, তোমারে বুকে শিখেছে সবাই আলো কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কিতাব লইয়া সাজ সকালে আসছে তারা, তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও খাড়ুবালার মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে। মৌতেরি কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হই আসান। খাড়ুবালার বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানে তৈরি যেই প্রতিষ্ঠান। ঠিক না বেটি? খাড়ুবালার বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানে তৈরি যেই প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার সালাম, চাষবাসে চাকুরি ব্যবসায় করেন খোদা লাভবান। অবশেষে জানাই আমি শোনো যত শ্রোতাগণ, খাড়ুবালার ফুলের বাগান করোনা যে বিরান। ধন্য গো ধন্য তুমি খাড়ুবালার মাদ্রাসা, তোমারে বুকে শিখেছে সবাই আলো কোরআনের পাক ভাষা। আমার বাপেরা দু চার লাইন বলে দিলাম, একটু অসুবিধা হলো? হ্যাঁ, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে একটা হাদিস বলতে গিয়ে অনেক দূর চলে গেছিলাম। সে হাদিসটা কি মনে পড়ছে? আমি বলেছিলাম একটা কথা, খেয়াল করে দেখুন তো, যে এই যে আখেরি একটা দোয়া হবে, দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে কিনা, তাই তো নাকি? এখান থেকে এত দূর চলে গিয়েছিলাম, আবার ব্যাকে এলাম। চলো, আল্লাহর নবী বলেন, আমি বলি নাই, রাসূলুল্লাহর হাদিস, ইন্না দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই দোয়া অবস্থান করে আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায়। ওই দোয়াকে উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না। হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও, অর্থাৎ নবীর উপরে দরুদ পড়ে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আরেকটা হাদিস। আচ্ছা বাপেরা, আমরা সবাই জান্নাতের আশা করি তো? বলুন না, জান্নাতের আশা করি না? জান্নাত কার আশা করে? হয়ে গেল, হয়ে গেল। আমরা তো জান্নাতের আশা করি। জান্নাত কার আশা করে? আপনি আল্লাহকে ভালোবাসুন,
আল্লাহ কি আপনাকে ভালোবাসে? ওইটা খবর রাখুন। আপনি নবীকে ভালোবাসেন, নবীকে আপনাকে ভালোবাসে, ওইটা খবর রাখুন। আমি যে আমার ওয়াজ শুনতে গেলে বলেছিলাম একটু ব্রেন লাগবে। চলো, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বললেন, তোমরা জান্নাতের আশা করো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের আশা তো প্রত্যেকেই করে। নবীজি পট করে বললেন, জান্নাত কার আশা করে? সাহাবীরা পুরো চুপ। সাহাবীরা বললেন, জান্নাত আবার আশা করে? বলছে হ্যাঁ। আল্লাহর নবী বলে, হাদিসটা শুনে যান। আল্লাহর নবী বলেন, জান্নাত পৃথিবীর জমিনে 5 শ্রেণীর লোকের জন্য আশা করে। কয় শ্রেণীর লোক? এই 5 শ্রেণীর মধ্যে আমরা আছি কি একবার দেখে নি। আল্লাহর হাদিসটা, নবীর হাদিসটা শুনুন। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 1 নাম্বার হলো তালিয়াল কোরআন, প্রতিদিন কোরআন তেলাওয়াতকারী আমলকারীর জন্য জান্নাত আশা করে। এজন্য বাবাজিদের বলে যাচ্ছি, বাপ রাতের বেলা যখন ঘুমাবেন ওযু করে ঘুমাবেন, কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করে ঘুমাবেন। ছোট্ট একটা হাদিস, তার ব্যাখ্যাটাও বলে দিচ্ছি। আল্লাহর নবীর কাছে আরবের মানুষেরা প্রশ্ন করল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আল্লাহর পরিচয় কি? আল্লাহ নিজেই বললেন, নবী তুমি বলে দাও। কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার হলো ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। আচ্ছা বাবা, এই সূরাটা আপনাদের অনেকের মুখস্থ নেই। আবার পড়লাম কি করতে? 4টে কারণে পড়লাম, শুনে নিন। 1 নাম্বার হলো এই সূরাটাই হলো আল্লাহর পরিচয়। গোটা কোরআনের ভিতরে আল্লাহর পরিচয় হলো মাত্র এই 4টে জিনিস। শুনে নিন, আল্লাহর পরিচয় হলো 4টে, নবীদের পরিচয় হলো 3টে, আর আমাদের পরিচয় হলো মাত্র 2টো। আল্লাহ বলছে আমার পরিচয় 4টে, আমার নবীদের পরিচয় 3টে। দুটোই তো পারিসনি। জান্নাতুল ফেরদাউসের আশা করে উনি বসে আছেন। আল্লাহ বলে তোদের 2টো পরিচয় তাও পারিসনি। চলো না গিয়ে যাই। 1 নাম্বার রাসূল বললেন, শুনে রেখে দিন। 1 নাম্বার হলো এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম। 2 নাম্বার হলো এই সূরাটি আরবি ভাষায় বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম। 3 নাম্বার হলো এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে, ইসলাম, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, 4টে ধর্ম বেরিয়েছে। 4 নাম্বার হলো আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি 3 বার কুল হুয়াল্লাহ সূরা যদি পাঠ করে, 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। বাপেরা রাতের বেলা যখন ঘুমাবেন, কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়ে ঘুমাবেন। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস 1 বার করে পড়ে ঘুমাবেন। আয়াতুল কুরসি সূরা ফাতিহা পড়ে আর যদি দরুদ শরীফ পড়ে গায়ে ফুঁক দিয়ে ঘুমান, ওই বাড়িতে জিন ভূত পরি জাদু বানটোনা কিছুই লাগবে না। আমার বাবাজিরা ইসলাম শেখাতে চায়, আপনারা শুধু শুনতে চান, ঠিক না? ইসলাম শেখাতে চায়, আপনারা শুনতে ভালোবাসেন, আপনারা শিখতে ভালোবাসেন না। রাগ করবেন না। চলুন এগিয়ে যাচ্ছি, একটা একটা করে প্রমাণ দিয়ে দিচ্ছি। আল্লাহর নবী একদিন ফজরের নামাজের পরে দাঁড়িয়ে আছেন। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনকে অত্যন্ত ভালোবাসি। আল্লাহর নবী বললেন, আলহামদুলিল্লাহ। রাসূল বললেন, কি জানতে চাইছো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের ভিতর থেকে একটা সূরাকে আমি অত্যন্ত বেশি ভালোবাসি। গোটা কোরআনের থেকে ওই সূরাটার মতো বেশি ভালোবাসার কোন সূরাকে বাসি না। আল্লাহর নবী বললেন, সূরাটির নাম কি বলো? তো সাহাবী বললেন, ওই সূরাটি হলো কুল হুয়াল্লাহ সূরা। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, কুল হুয়াল্লাহ সূরা মহব্বত করার কারণে কিয়ামতের মাঠে আল্লাহ তোমার নাজাত দিয়ে দেবে।
এই জন্য আপনাদেরকে বলে গেলাম, নবী বললেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। এক নাম্বার হলো তালিয়াল কোরআন, প্রতিদিন কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। রাসূল বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যে নিজে কোরআন শিক্ষা করেছে, অপরকে কোরআন শিক্ষা দিয়েছে। রাসূলের আরো একটা হাদিস বলে যাচ্ছি, মান ক্বারা আল কুরআনা হরফান ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে নামায় আমল নামায় আল্লাহ তার 10টা নেকি লিখে দেবে। এখন কোরআনে কটা অক্ষর আছে? এখন কোরআনের পরিচয় আপনাদের দিয়ে দিই, শুনে নিন। এই কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো, ইকরা রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এই কোরআন 22 বছর 9 মাস 14 দিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। 6000 আয়াত নাযিল হয়েছে, 12000 জায়গায় নাযিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনাই তো জানেন। ওই সূরার প্রথমে লেখা আছে সূরাতুল বাকারা মাদানিয়া, ওইটুকুই জানেন। 12000 জায়গায় নাযিল হয়েছে এই কোরআনের আয়াতগুলো। একটা বলবো, একটা বলি, বলবো কি বলুন? এই দেখেন, আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে বসে আছেন। আল্লাহর নবীর ডান দিকে বসেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর বাম দিকে বসতেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী ডান দিকে বসে আছিলেন কে? ভাই ও মা বোনেরা, আপনাদের জায়গা অত্যাধিক হয়ে গেছে, মানে মা বোনরা প্রচুর এসেছেন। আমি আজকে মা বোনদের সম্পর্কে কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আমার মায়েরা বোনেরা, আপনারা একটু আগিয়ে এগিয়ে আসুন। মা আপনি বসুন, অন্যকে বসার সুযোগ করে দিন। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, মায়েরা বোনেরা আপনারা একটু আগিয়ে এগিয়ে আসুন, পেছনে মায়েদেরকে বোনেদেরকে বসার সুযোগ করে দিন। চলেন প্লিজ অ্যাটেনশন এদিকে। আল্লাহর নবীর ডান দিকে বসেছিলেন কে? আচ্ছা, হযরত আবু বকর নবীজির কে হন? শ্বশুর হন। কে? শ্বশুর। আচ্ছা, কে বড়, জামাই বড় না শ্বশুর বড়? ঠিকই বলেছো বেচারা। সম্মানের দিক থেকে নবী বড়, জামাই বড়। বয়সের দিক থেকে, দিন রাত্রির গণনার দিক থেকে, এই দিন রাত্রি, পৃথিবীর দিন রাত্রির গণনাতে নবীজি বড় আবু বকরের থেকে। কদিনের বড় শুনে নিন, 2 বছর 2 মাস 10 দিন। কত কত কত, এগুলো মনে রাখবেন। আবু বকরের থেকে নবীজি 2 বছর 2 মাস 10 দিনের বড়। যাই হোক, তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন ডান দিকে। তৎকালীন যুগের মদিনার সবথেকে ধনী লোক, লোকটার নাম কি? হযরতে আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বললাম বাবা? আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। ওনার শহীদ হওয়ার 35 বছর পরে ওনার লাশ মোবারক যখন তোলা হচ্ছে, এই কপালে তীর লেগে উনি শহীদ হয়েছিলেন। তো যেদিন ওনার লাশ তোলা হচ্ছিল, সেই দিন সেই কপাল থেকে টাটকা তাজা রক্ত 35 বছর পরেও বেরিয়ে যাচ্ছে।
মনে রাখবেন, কয়েকটা দেহ মাটি খেতে পারে না, পচে না মাটিতে। শুনে রাখবেন, কয়েক কটা দেহ মাটিতে পচে না, টাটকা থাকে। ওই দেহগুলোর মধ্যে আমাদের একটু দেহ হয় কি দেখুন। এক নাম্বার, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, এখানে কেউ নবী নেই, এক নাম্বারটা বাদ। দু নাম্বার, শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে, জোরে বলুন। তিন নাম্বার, মোকাম্মাল কোরআনী হাফেজের দেহ, কি বললাম বাবা, মোকাম্মাল কোরআনী হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। এজন্য ছেলেকে কোরআনে হাফেজ করান, ছেলেকে কোরআনে হাফেজ করান। আপনি কি জানেন হাফেজের গুরুত্ব কি? আপনাদের ধারণা হয় হাফেজ হয়ে কি করবে? তবে আমি অনুরোধ করব, যারা হাফেজ সাহেব হচ্ছে, বাবা তোমরা অন্তত হাফেজ হয়ে খারিজি পড়াশোনা করো, কোরআনটা আরবি ভাষায়, তোমার মাতৃভাষা যেন বুঝতে পারো কোরআন, তাহলে দেখবে জীবনটা ধন্য। আর হাফেজ হয়ে অন্য কাজে গিয়ে ইয়াদ ভুলে যাব না। কঠিন শাস্তি হবে হাফেজ সাহেবদেরকে কিয়ামতের মাঠে, কঠিন শাস্তি। রাসূলুল্লাহ বলেছেন কঠিন শাস্তি দেওয়া হবে হাফেজ সাহেবদেরকে। ওই হাফেজদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে যারা কোরআন ইয়াদ করে ভুলে গেছে। কোরআন ইয়াদ করে কি হয়েছে? ভুলে গেছে। এত সহজ ভাবলেন? এ কোরআন পৃথিবীর বস্তুর উপর আল্লাহ দিতে চেয়েছিলেন। পৃথিবীর কোন বস্তু কেউ নেয়নি, পাহাড় পর্বত নদ নদী, এ কোরআন কেউ অ্যাকসেপ্ট করেনি, এর ভার নিতে পারেনি। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। কোরআনের আয়াত বাবা, এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কিন্তু আমি এই কোরআনকে মানুষের উপর অবতীর্ণ করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন অবতীর্ণ হয়েছে। আর এই কোরআন যারা মুখস্থ করে, মনে রাখবেন তাদের উপর আল্লাহর কত রহমত থাকে আপনি ভাবতে পারবেন না, একদিন বুঝতে পারবেন। চলুন, এজন্য 3 নাম্বার হলো কোরআন মুকাম্মাল কোরআনী হাফেজের দেহ। বারে বারে কিন্তু শব্দটা দুবার বলেছি, মুকাম্মাল কোরআনী হাফেজের দেহ। ওই হাফেজ সাহেবের কথা বলিনি, হাফেজ সাহেব হয়ে মসজিদে ইমামতি করছে আর পাশের বাড়ির মেয়েটার প্রেগন্যান্ট করে দিল, ওই ছেঁচড়াটার কথা বলিনি আমি আগেই বলে দিয়েছি, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। মনে পড়ছে মার? চলো, 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ, 12 বছর যদি কেউ নিঃশর্তভাবে আযান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 6 নাম্বার হলো হালাল খানেওয়ালা মানুষের দেহ, হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। এজন্য মা বোন বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। অনুরোধ করে বলে যাচ্ছি, হালাল খাবার খান। হালাল খাবার খেয়ে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, কবুল হয়ে যাবে। আর হারাম খাবার খেয়ে ওমরা করবেন, 10-12 হজ করবেন, ও হজ কবুল